Assalamu alaikum. I hope you are happy with your family. I'm Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 52-তে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে অ্যাফার্মেটিভ বাক্য তৈরির কৌশল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মাঝে মধ্যে অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, যেহেতু এখানে হ্যাভ চলে আসে। এটা অনেকেরই আমাদের অনলাইন স্টুডেন্টসদের, অফলাইন স্টুডেন্টসদের দেয়ার ফেসিং এ লট অফ প্রবলেমস, তাদেরকে ভালো করে এটা বোঝাতে হয়। সো আজকে একটু ভালো করে বুঝেন, তাহলে আপনার সমস্যাটা হবে না। ঠিক আছে? সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। তাহলে কোথায় হ্যাভ হয়, কোথায় হ্যাজ হয়, এই ঝামেলাটা না বোঝার কারণে অনেক মানুষ প্রবলেম ফেস করে। তো দেখুন, আই, উই, ইউ সিঙ্গুলার, প্লুরাল, দে, এগুলোর পরে হচ্ছে হ্যাভ হয়, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হচ্ছে হ্যাজ হয়, যেগুলো আমরা আগের অনেক ক্লাসে আমরা আলোচনা করেছি। ঠিক আছে? এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, বাট আশা করি আর নতুন করে এগুলো বোঝাতে হবে না। বাট আপনি একটু দেখুন, আই হ্যাভ প্র্যাকটিসড মানে কি, আমি প্র্যাকটিস করেছি, মানে যে কাজটা মাত্র শেষ হয়েছে, মানে এই কাজটা, যে কাজটা মাত্র শেষ হয়েছে, বাট এটার মানে প্রক্রিয়াটা এখন চলমান থাকে, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট বলে। ওই সূত্র শিখতে হবে না, ওই মূলত স্ট্রাকচার শিখ, যত রুল তত ভুল, এটা মনে রাখবেন। তো রুল কম যাবো আমরা। তাহলে আই হ্যাভ প্র্যাকটিসড, আমি প্র্যাকটিস করেছি। আমি খেয়েছি, তাহলে আমি খাই, আমি খেয়েছি, আমি খেয়েছিলাম। পার্থক্য বুঝুন তো। আমি খাই মানে কি, এটা আমি যে কোনো সময় খাই, এটা। তাহলে আমি খাবো, এটা ভবিষ্যতে। তাহলে আমি খেয়েছি, আমি খেয়েছিলাম। আমি খেয়েছি মানে মাত্র শেষ করেছি। আমি এসেছি মানে মাত্র এসেছি। আমি গিয়েছি মানে মাত্র গিয়েছি। আর কিন্তু আমি গিয়েছিলাম। তাহলে আমি যে কাজটা মাত্র শেষ করেছি, এটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি, শেষ হয়েছে সুন্দর করে। ঠিক আছে? তাহলে আমি প্র্যাকটিস করেছি, আই হ্যাভ প্র্যাকটিসড। তাহলে আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু দ্য মার্কেট। তাহলে এখানে কি হয়, এখানে কি বি, আগে আমরা শিখি B1 শিখেছিলাম, B1 B2, এখানে হচ্ছে B3টা হয় আর কি। B3 হয় এখানে, মানে কি বারবার যে 3 নাম্বার ফর্মটা ওইটা হয়। গো, ওয়েন্ট, গন হয়। আবার কি ডো, ডিড, ডাজ হয়। আবার কি মেক, মেড হয়। এই যে রিড, রাইট, রোড, রিটেন, এই যে এই 3 নম্বর ফর্মটা হচ্ছে এখানে আসবে। ঠিক আছে? তাহলে আমি গিয়েছিলাম, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি দেখেছি, আই হ্যাভ ওয়াচড। ঠিক আছে? আমি গ্রহণ করেছি, আই হ্যাভ রিসিভড। তাহলে সে খেলেছে, হি হ্যাজ প্লেড। সে লিখেছে, হি হ্যাজ রিটেন। সে করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? তো কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে, আশা করি বুঝতে পেরেছেন। আপনি এরকম সাবজেক্টের সাথে মিলে এখানে B3 ভার্ব নেবেন, 20টা বাক্য তৈরি করবেন মিনিমাম। সাবজেক্ট আই দিবেন, আই হ্যাভ, তারপর 20টা ভার্ব। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আই হ্যাভ ডান, আমি করেছি। এরকম করে 20টা ভার্ব দিয়ে 20টা বাক্য তৈরি করবেন। তাহলে মোটামুটি কি হ্যাভের ব্যবহার শেখা হবে। আবার হ্যাজের ব্যবহার হচ্ছে হি দিয়ে, হি হ্যাজ দিয়ে আবার নতুন করে আবার 20টা নতুন B3 মানে ভার্ব, 30টা ভার্ব এখানে প্র্যাকটিস করবেন। তাহলে কি আবার প্র্যাকটিসটা হবে। ঠিক আছে? আমরা এই টেবিলটাকে ফলো করে আমি কিছু প্র্যাকটিস করেছি, যেটা আপনাকে বলছি সেমভাবে। আই হ্যাভ রিটেন হিয়ার, আমি লিখেছি। চলুন একটু দেখি। আমি আমার কাজ শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। সে বইটি পড়েছে, শি হ্যাজ রিড দ্য বুক। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। তারা স্কুলে গিয়েছে, দে হ্যাভ গন টু স্কুল। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, আই হ্যাভ কমপ্লিট মাই হোমওয়ার্ক। দেখুন, এভাবে কিন্তু অনেকগুলো বাক্য আমি কি করেছি, এখানে আপনার জন্য লিখে দিয়েছি। ঠিক আছে? হচ্ছে বিষয়। সো আপনাকে এগুলা এভাবে লিখতে হবে। আমি লিখেছি, এই জন্য আমি মোটামুটি এগুলো পারি। যারা লিখেছে তারা পারে। আপনি যদি না লিখেন, শুধু ভিডিও দেখেন, বিশ্বাস করেন আপনি 1 মাস পর 2 মাস পরে ভুলে যাবেন। ঠিক আছে? তো যেহেতু আপনি শিখতেছেন ভালো করে, তো ভালো করে প্র্যাকটিসটা করুন, খাতায় লিখুন, এবং you have to find a partner and you have to speak with him or her, and it will be very helpful for you. Okay, without speaking it's very
hard to speak English. Okay, if you wanna learn swim, you have to touch the water. If you wanna learn driving, you have to touch the car. If you wanna speak, you have to open your mouth. Okay, that is very simple. So practice, ভালো করে প্র্যাকটিস করেন, যে কোনো প্রয়োজনে আমাদের সাপোর্টে নক করতে পারেন, উই আর হ্যাড টু হেল্প ইউ। ওকে, সো পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।